ভাই আমরা শুরু করে দেই, ঠিক আছে? জি। সেটা হলো এখানে আমাদের আই লাভ জ্যাঙ্গো এটা ছিল হুম, গতদিন, তাই জি, না ভাই? জি, আচ্ছা, এখন আজকে আমরা একটা নতুন জিনিস শিখাবো। যে আগের দিন আমরা লাস্ট ভিডিওতে দেখাইছি কিভাবে ওল্ড ফাইল ওপেন করে। জি। আজকেও আমরা ওল্ড ফাইল ওপেন করা শেখাবো, কিন্তু এক লাইনে। কিন্তু ওকে। কয় লাইনে? এক লাইনে। এক লাইনে। আজকে আমরা এক লাইনে ওল্ড ফাইল ওপেন করা শিখাবো। হুম, আমরা আজকে এক লাইনে লাইনে ওল্ড ওল্ড ফাইল ফাইল ওপেন ওপেন করা করা শিখাবো। শিখাবো। তা আগের মতো একই নিয়ম, জাস্ট এখানে তোমরা ক্লিক দাও ফাঁকা জায়গায়, অবশ্যই ফাঁকা ফাঁকা জায়গায়। জায়গায়। এসব লেখার মধ্যে ক্লিক দিলে হবে না, কিন্তু একটা ফাঁকা ফাঁকা জায়গায় জায়গায়, হ্যাঁ। ক্লিক দিয়ে তোমরা লিখবা কি সিএমডি, কমেন্ট ডিরেক্টরি। কমান্ড ডিরেক্ট। তো দেওয়ার পরে এখানে আইসেই দিবা ট্যাব। তো প্রথমে আসছে জ্যাঙ্গো ভালোবাসি, তো আমার যেখানে এনভায়রনমেন্ট থাকে সেখানে আমি ইএনভি কথাটা লিখে থাকি। লিখে থাকি, তো হ্যাঁ। ইএনভি লিখলাম, তুমি এই যে সোজা স্ল্যাশ দিতে পারবা না, আপনাদের দিতে হবে কি উল্টা উল্টো স্ল্যাশ। স্ল্যাশ। উল্টা স্ল্যাশ, কারণ এখানে দেখেন উদাহরণ যে হ্যাঁ, কমান্ড হ্যাঁ। প্রম্পট কিন্তু উল্টা স্ল্যাশ চেনে, ওকে। এবারটা সোজা স্ল্যাশ চেনে না, না, এই বেটা সোজা স্ল্যাশ চিনে না। চেনে না। তাহলে দিতে হবে কি ভাই, সোজা স্ল্যাশ না উল্টা স্ল্যাশ? উল্টো স্ল্যাশ। উল্টা স্ল্যাশ। কোন স্ল্যাশ দিতে হবে? উল্টো উল্টা স্ল্যাশ। স্ল্যাশ। কোন স্ল্যাশ দিতে হবে? উল্টো উল্টা স্ল্যাশ। স্ল্যাশ। কোন স্ল্যাশ দিতে হবে? উল্টো উল্টা স্ল্যাশ। স্ল্যাশ। কোন স্ল্যাশ দিতে হবে? উল্টো স্ল্যাশ। উল্টা স্ল্যাশ। কোন স্ল্যাশ দিতে হবে? উল্টো উল্টা স্ল্যাশ। স্ল্যাশ। কোন স্ল্যাশ দিতে হবে? উল্টা স্ল্যাশ। উল্টা স্ল্যাশ। কোন স্ল্যাশ দিতে হবে? উল্টা স্ল্যাশ। উল্টা স্ল্যাশ। কোন স্ল্যাশ দিতে হবে? 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 উল্টা স্ল্যাশ। একটু বলেন। কোন স্ল্যাশ দিতে হবে? উল্টা স্ল্যাশ। 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 ওকে। তো আমরা এখন উল্টা স্ল্যাশ দিছি। তা আমাদের আগে কি করতাম? এই এনভায়রনমেন্ট এর ভিতরে স্ক্রিপ্টে ঢুকতাম। হুম, তো একবারে এখানে লিখে দিব। তো এখানে এরকম ট্যাব মারতে আপনি স্ক্রিপ্টের কাছে এসে ইন্টার দিতে পারেন। এই হলো এক। কিন্তু এতবার আমরা ট্যাব মারতে যাব কেন? আমরা জাস্ট একটা এস লিখলাম। কারণ এস তে স্ক্রিপ্ট আছে, এতে আরো হিসাব হ্যাঁ, করতে সুবিধা হয়। তারপরে আমরা ট্যাব সুবিধা মারলাম। হয়। হুম, স্ক্রিপ্ট এসে গেল। তারপরে অ্যাক্টিভেট জানি, অ্যাক্টিভেট প্রথম ফাইলই, তো এটা ডাইরেক্ট ট্যাব মেরে দিলাম, এসে গেল। ওকে, ঠিক হ্যাঁ। আছে? হুম, তাহলে ইএনভি উল্টা স্ল্যাশ স্ক্রিপ্ট উল্টা স্ক্রিপ্ট স্ল্যাশ স্ল্যাশ অ্যাক্টিভেট অ্যাক্টিভ। দিলাম ইন্টার। এখন কিন্তু আমি আর ভিতরেও যাইনি, যার কারণে আমার সিডি ডবল ডট দিয়ে ফেরত আসা লাগবে না। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আমি আই লাভ জ্যাঙ্গোতেই আছি, আমি জি, কিন্তু রাসেল এন্ড বেতে ঢুকি নাই। না, তো যেহেতু আমি ঢুকি নাই, আমার কিন্তু আর ফিরে আসা দরকার নেই। দরকার নাই। তা আমি এখন কি করতেছি, এইখানে আই লাভ জ্যাঙ্গো থেকে আমি সিডি দিয়ে এখন ঢুকবো। এখন আমার সিডি দিয়েই ঢুকা লাগবে, ঠিক আছে? কারণ জি, বাকি কাজগুলো তো ফোল্ডারে জ্যাঙ্গো ঢুকে। ভালোবাসি ফোল্ডারে ঢুকলাম, এবং এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। তো প্রজেক্টের ফোল্ডার, প্রজেক্টের ভিতরে আমার আছে manage.py। তাহলে আমি লিখলাম পাই manage.py রান সার্ভার। ঠিক আছে ভাই? জি, এবং সাকসেসফুলি এটা রান সার্ভার হলো। কেন কপি করি, হুম, কপি করে এই যে আমার আছে এখানে পেস্ট করি। এই যে জ্যাঙ্গো ছাড়া ভালো লাগে না, আসছে। তো আমরা কি এই জিনিসটা বুঝতে পারলাম? জি। আচ্ছা, পরের ভিডিওতে আরো কিছু দেখানো যাবে। হ্যাঁ। ওকে।